আজকে আমি তোদের তরলের প্রসারণ সম্পর্কে বলবো। তরল পদার্থের নির্দিষ্ট কোনো আকার নেই, তাই একে যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে। সেই জন্য তরলের প্রসারণ বিবেচনা করতে গেলে আমাদেরকে তরলকে কোনো পাত্রে রেখেই তার প্রসারণ ঘটানো হয়। তাহলে এই পাত্রে রেখে প্রসারণ ঘটানো, অর্থাৎ পাত্রে কোনো একটা পাত্রে তরল রেখে যখন উত্তপ্ত করা হবে তখন কি হবে না, তরলের আয়তনের প্রসারণের সাথে সাথে পাত্রেরও আয়তন প্রসারণ ঘটে। এই কারণে তরলের দুরকম প্রসারণ আমরা পর্যবেক্ষণ করতে পারব। যদি একটা গল্পই বলা যাক, ধরা যাক দুই বন্ধু রাম ও শ্যাম একটা পাত্রে, এই পাত্রে তরল নিয়ে তাতে একটা নল লাগিয়ে দিয়েছে। তাহলে নলের এই ও বিন্দু পর্যন্ত, ও লেভেল, এই লেভেল পর্যন্ত তরলটা ছিল, এই লেভেল পর্যন্ত দিয়ে যদি এটাকে উত্তপ্ত শুরু করে, দেখা গেল গ্যাস বার্নার অন করে উত্তপ্ত করছে দু বন্ধু মিলে। তাহলে গ্যাস বার্নার অন করার পরে দেখা গেল রাম ঘুমিয়ে পড়েছে, শ্যাম পর্যবেক্ষণ করছে। তাহলে শ্যাম কি দেখবে না, দেখবে তরল প্রথমে তরলের লেভেলটা ও থেকে নেমে এতে চলে এলো। কেন এতে চলে এলো? কারণ প্রথমে তাপ পেয়ে কী হয়েছে, পাত্রটা প্রসারিত হয়ে গেছে আয়তনে। এর ফলে পাত্রটা প্রসারিত হয়ে গেছে বলেই তাহলে পাত্রের আয়তনটা বড় হয়ে গেছে। তাহলে সেই কারণে তরলটা, যেহেতু আয়তন বড় হয়ে গেছে পাত্রের, সেই জন্য তরলের লেভেলটা নিচে নেমে চলে এসছে। এবার কিছু সময় পরে দেখা যাবে তরলের লেভেলটা আস্তে আস্তে বাড়তে বাড়তে বি বিন্দুতে এসে হাজির হলো। ওই অবস্থায় রাম ঘুম থেকে উঠলে সে দেখবে তরল ছিল তার কাছে, কি দেখা যাবে, দেখবে সে না তরল প্রথমে ও বিন্দুতে ছিল, ও লেভেলে ছিল, বি লেভেলে এসছে। অর্থাৎ তরলের প্রসারণ সে দেখবে কত না ও বি। তাহলে তরলের প্রসারণ সমান সে বলবে ও বি। কিন্তু শ্যাম কি বলবে, তরলের প্রসারণ কি বলবে না এ বি বলবে শ্যাম। তাহলে অ্যাকচুয়ালি তাহলে এই যে দুরকম প্রসারণ পাচ্ছিস, একজন বলছে ও বি আর একজন বলছে কত এ বি। তাহলে এই দুটো প্রসারণের মধ্যে তাহলে নিশ্চয়, যেহেতু রাম শুরুতে কত ছিল শেষে কত ছিল দেখেছে, তাহলে রাম যেটা দেখেছে সেটা আপাত, তাহলে আপাত তরলের আপাত প্রসারণ, আর যেটা শ্যাম দেখেছে সেটা কি প্রকৃত প্রসারণ। আর পাত্রের প্রসারণ কত, পাত্রের প্রসারণ হবে ওয়ে, কারণ শুরুতে তাপ দিতে তরলটা ও থেকে এতে নেমে গেছিল। তাহলে পাত্রের প্রসারণ হলো ওয়ে। অর্থাৎ আমরা বলতে পারি তরলের প্রকৃত প্রসারণ এ বি সমান কি বলতে পারবো, এ বি সমান ওয়ে প্লাস ও বি। অর্থাৎ তরলের প্রকৃত প্রসারণ সমান আপাত প্রসারণ যুক্ত পাত্রের প্রসারণ। আমরা এটা কিন্তু বলতে পারবো। তরলের দুরকম প্রসারণ যেহেতু পাচ্ছি আমরা, সেই জন্য আমরা তরলের দুরকম প্রসারণ গুণাঙ্ক পাবো। একটা হচ্ছে আপাত প্রসারণ গুণাঙ্ক আর একটা প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। তাহলে আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে তরলের বৈশিষ্ট্য কোনটা না প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। কারণ আপাত প্রসারণ গুণাঙ্কটা পাত্রের প্রসারণের উপর নির্ভর করবে। তাহলে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক হচ্ছে কি না, প্রকৃত প্রসারণ গুণাঙ্ক হচ্ছে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক তরলের নিজস্ব ধর্ম। তাহলে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কাকে বলা হবে না, একক উষ্ণতা বৃদ্ধিতে একক আয়তনের তরলের যে পরিমাণ প্রকৃত প্রসারণ ঘটে তাকেই বলা হবে কি প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। আর আপাত প্রসারণ গুণাঙ্ক কাকে বলা হবে না, একক উষ্ণতা বৃদ্ধিতে একক আয়তনের তরলের আয়তনের আপাত যে প্রসারণ ঘটে তাকে বলা হবে কি আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক। ধরা যাক T1 উষ্ণতায়
কোনো নির্দিষ্ট পরিমাণ তরলের হ্যাঁ T1 উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ তরলের আয়তন V1 এবং T2 উষ্ণতায় তরলের আপাত আয়তন V2 ড্যাশ। তাহলে অতএব T2 মাইনাস T1 উষ্ণতা বৃদ্ধির জন্য V1 তরলের আপাত প্রসারণ V2 ড্যাশ মাইনাস V1। তাহলে সুতরাং আপাত প্রসারণ গুণাঙ্ক কি হবে? তাহলে অতএব আপাত প্রসারণ গুণাঙ্ক V2 মাইনাস V1 বাই, এটাকে গামা ড্যাশ সিম্বল দিয়ে লেখা হয়। তাহলে গামা ড্যাশ সমান হবে V2 ড্যাশ মাইনাস V1 বাই V1 ইন্টু T2 মাইনাস T1, আপাত প্রসারণ বাই প্রাথমিক আয়তন ইন্টু উষ্ণতা বৃদ্ধি। অর্থাৎ এখান থেকে দেখ V2 ড্যাশ সমান আমি পাবো V1 ইন্টু 1 প্লাস গামা ড্যাশ T2 মাইনাস T1। এবার T2 উষ্ণতায় তরলের প্রকৃত আয়তন V2 হলে প্রকৃত প্রসারণ আয়তনের প্রকৃত বৃদ্ধি কত হবে? প্রকৃত প্রসারণ সমান হবে কত? V2 মাইনাস V1। তাহলে অতএব প্রকৃত প্রসারণ গুণাঙ্ক V2 মাইনাস V1 বাই V1 ইন্টু T2 মাইনাস T1। তাহলে অতএব V2 সমান পাবো V1 ইন্টু 1 প্লাস গামা T2 মাইনাস T1। আমাদের তরলের এই প্রকৃত এবং আপাত প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্কটি স্থাপন করতে হবে। আমরা তো জানি যে তরলের প্রকৃত প্রসারণ সমান আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ। সেইটা কি কাজে লাগিয়ে আমরা প্রতিষ্ঠা করার চেষ্টা করব। তাহলে দেখ এই T1 উষ্ণতায় তরল ছিল কত? V1 আয়তনে। তাহলে তরল যেহেতু V1 আয়তনে ছিল, তাহলে তরল পাত্রে কোনো একটা পাত্রে যদি পুরোপুরি ভর্তি না থাকে, পুরোটা ভর্তিও থাকতে পারে, পুরোটা নাও ভর্তি থাকতে পারে, তাহলে সেই পাত্রে তরল যেই জায়গাটা অধিকার করেছিল, তার মানে তরলের আয়তন, তরল যেই জায়গাটা অধিকার করেছিল, যে আয়তনটা অধিকার করেছিল, সেটাই তরলের আয়তন T1 উষ্ণতাতে। তাহলে T1 উষ্ণতাতে পাত্রে যে জায়গাতে তরল ছিল সেটা ছিল আয়তন কত? তাহলে V1। তাহলে T1 উষ্ণতায় পাত্রের যে অংশে তরল আছে তাহার আয়তন কত? সেটা V1। কিন্তু T2 উষ্ণতায় পাত্রের ওই অংশের আয়তনটা তার V2 নাও হতে পারে। তাহলে T2 উষ্ণতায় ওই অংশের আয়তন ধরছি, তার T2 উষ্ণতায় ধরি পাত্রের ওই অংশের আয়তন V। তার মানে পাত্রের প্রসারণ কত? যে T1 উষ্ণতায় পাত্রের আয়তন ছিল V1, যে অংশে তরল ছিল সেটা,
কিন্তু টি টু উষ্ণতায় ওই অংশের আয়তন হয়ে গেছে ভি। তাহলে অতএব পাত্রের প্রসারণ কত হবে? ভি মাইনাস ভি ওয়ান। তাহলে সুতরাং আমরা কি বলতে পারবো? সুতরাং ভি টু মাইনাস ভি ওয়ান সমান ভি টু ড্যাশ মাইনাস ভি ওয়ান প্লাস ভি মাইনাস ভি ওয়ান। কারণ এটা হচ্ছে আপাত প্রসারণ, এটা আপাত প্রসারণ এই অংশটা, আর এটা এটা পাত্রের প্রসারণ, আর এটা কি প্রকৃত প্রসারণ। তাহলে প্রকৃত প্রসারণ সমান আমরা জানি আপাত প্রসারণ প্লাস কি পাত্রের প্রসারণ, সেই হিসাবে এটা এখানে এটা পাবো। তাহলে এখন যদি ভি ওয়ান টি টু মাইনাস টি ওয়ান দিয়ে ভাগ করি, তাহলে অতএব ভি টু মাইনাস ভি ওয়ান বাই ভি ওয়ান ইন্টু টি টু মাইনাস টি ওয়ান, এটা সমান কি দাঁড়াবে? এটা সমান দাঁড়াবে ভি টু ড্যাশ মাইনাস ভি ওয়ান বাই ভি ওয়ান ইন্টু টি টু মাইনাস টি ওয়ান যুক্ত ভি মাইনাস ভি ওয়ান বাই ভি ওয়ান ইন্টু টি টু মাইনাস টি ওয়ান। তাহলে এটা কি দাঁড়াচ্ছে? ভি টু মাইনাস ভি ওয়ান বাই ভি ওয়ান ইন্টু টি টু মাইনাস টি ওয়ান, এটা দাঁড়াচ্ছে কি প্রকৃত প্রসারণ গুণাঙ্ক গামা। আর এটা কি দাঁড়াচ্ছে? ভি টু ড্যাশ মাইনাস ভি ওয়ান বাই ভি ওয়ান টি টু মাইনাস টি ওয়ান, এটা সমান দাঁড়াচ্ছে আপাত প্রসারণ গুণাঙ্ক গামা ড্যাশ। আর এটা কি? ভি মাইনাস ভি ওয়ান মানে পাত্রের প্রসারণ বাই প্রাথমিক আয়তন ইন্টু উষ্ণতার বৃদ্ধি। তার মানে এটা কি দাঁড়াবে? এটা দাঁড়াবে পাত্রের প্রসারণ। তাহলে এটা এখানে প্র্যাকটিক্যালে বেশিরভাগই আমরা কাঁচের পাত্র ব্যবহার করি, সেই জন্য আমি এটা গামা জি লিখছি। তার মানে আমি কি পেলাম? প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সমান আপাত প্রসারণ গুণাঙ্ক যুক্ত পাত্রের প্রসারণ গুণাঙ্ক। ঠিক আছে? তাহলে এই হলো সম্পর্কটা। তাহলে এরপর তরলের উষ্ণতার পরিবর্তনে ঘনত্বের কি পরিবর্তন ঘটে? না, আগে আমরা কঠিনের ক্ষেত্রেও করেছি, এখানেও সেই একই ব্যাপার। তাহলে কঠিনের ক্ষেত্রেও আমরা কিন্তু এটা বের করেছিলাম। তাহলে এখন তরলের ক্ষেত্রেও কি হবে? ঘনত্ব সমান জানি আমরা একক আয়তনের ভরকেই ঘনত্ব বলা হবে। তাহলে যদি এম ভরের কোনো তরলের টি ওয়ান উষ্ণতা আয়তন, তাহলে এম ভরের কোনো তরলের টি ওয়ান উষ্ণতায় আয়তন ভি ওয়ান এবং টি টু ভি ওয়ান হলে ঘনত্ব রো ওয়ান সমান এম বাই ভি ওয়ান। তাহলে এই রো ওয়ান ঘনত্ব কত হয়? না টি ওয়ান উষ্ণতায়। তাহলে টি টু উষ্ণতায় তরলের আয়তন বৃদ্ধি পেয়ে ভি টু হলে ঘনত্ব রো টু সমান হবে এম বাই ভি টু। অর্থাৎ এখানে যেহেতু আয়তন বেড়ে যাচ্ছে, তার মানে ঘনত্ব কমে যাচ্ছে। তাহলে সম্পর্কটা কি বলতে পারবো আমরা? রো ওয়ান বাই রো টু সমান হবে এম বাই ভি ওয়ান বাই এম বাই ভি টু। তাহলে এটা সমান, তাহলে অতএব রো ওয়ান বাই রো টু সমান হচ্ছে ভি টু বাই ভি ওয়ান। আবার এখানে তরলের তরলের প্রকৃত আয়তনের সঙ্গে প্রকৃত প্রসারণ গুণাঙ্কের সম্পর্ক আছে। তার মানে তরলের ঘনত্বটা তার সঙ্গে উষ্ণতার যে সম্পর্ক, এটা অবশ্যই প্রকৃত প্রসারণ গুণাঙ্কের সঙ্গে হবে। যাক, আমরা যেটা তরলের প্রকৃত আয়তন এবং আপাত আয়তনের যে সম্পর্কটা পেয়েছিলাম, তাহলে আমরা তরলের অন্তিম আয়তন এবং প্রাথমিক আয়তনের সম্পর্ক পেয়েছিলাম ভি টু সমান ভি ওয়ান ইন্টু ওয়ান প্লাস গামা টি টু মাইনাস টি ওয়ান, যেখানে ভি ওয়ানটা ছিল প্রাথমিক আয়তন, ভি টুটা ছিল অন্তিম আয়তন, গামা ছিল প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। তাহলে অতএব আমি এখান থেকে পাবো ভি টু বাই ভি ওয়ান সমান পাবো ওয়ান প্লাস গামা টি টু মাইনাস টি ওয়ান। তাহলে সুতরাং আমরা কি বলতে পারবো? তাহলে অতএব রো ওয়ান বাই রো টু সমান কি হবে?
1 প্লাস গামা T2 মাইনাস T1। তাহলে বা রো ওয়ান সমান রো টু ইন্টু 1 প্লাস গামা T2 মাইনাস T1। তাহলে বা রো টু সমান পাবো আমার রো ওয়ান বাই 1 প্লাস গামা T2 মাইনাস T1 সমান রো ওয়ান ইন্টু 1 প্লাস গামা T2 মাইনাস T1 টু দি পাওয়ার কত -1 সমান রো ওয়ান ইন্টু সেই আগের মতোই বলেছি যে এটা 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার -1 এর সূত্র কি হবে 1 মাইনাস এক্স হয়, এক্স মানে এখানে 1 মাইনাস গামা T2 মাইনাস T1 হবে, কারণ এক্স হচ্ছে এটা যদি মনে মনে ধরি আমি, প্লাস কে উচ্চপদ গামা স্কোয়ার T2 মাইনাস T1 স্কোয়ার এরকম আসবে, কিন্তু গামার মান খুবই ক্ষুদ্র, তাহলে তার স্কোয়ার করলে কে অতি ক্ষুদ্র, তাই উচ্চ পদগুলো কি নগণ্য উপেক্ষা করতে পারি। তার মানে আমি কি পাবো রো টু সমান পাওয়া যাবে রো ওয়ান ইন্টু 1 মাইনাস গামা T2 মাইনাস T1, অর্থাৎ এখান থেকে গামা সমান আমি বের করতে পারবো কত রো টু মাইনাস রো ওয়ান রো ওয়ান মাইনাস রো টু বাই T2 মাইনাস রো ওয়ান ইন্টু T2 মাইনাস T1। এটাই তরলের প্রসারণ গুণাঙ্কের সঙ্গে ঘনত্বের সম্পর্ক। তাহলে এই সম্পর্কিত অঙ্কগুলো তোরা করতে পারবি। এবার একটা গুরুত্বপূর্ণ ঘটনা, আমরা জানি যে কোনো তরল পদার্থে যদি কোনো কঠিন বস্তুকে আংশিক বা সম্পূর্ণরূপে নিমজ্জিত করা হয় তাহলে কি হবে না কঠিন বস্তুটার ওজনের আপাত হ্রাস ঘটে। তাহলে এখন যদি আমরা এই বিভিন্ন উষ্ণতায় বস্তুকে মানে বিভিন্ন উষ্ণতা তরলে একটা নির্দিষ্ট বস্তুকে নিমজ্জিত করি তাহলে সেক্ষেত্রেও কি হবে এর আপাত ওজনের হ্রাস বিভিন্ন হবে। তাহলে সেই সম্পর্কিত একটু আলোচনা যে বিভিন্ন উষ্ণতায় তরল নিমজ্জিত কঠিন বস্তু আপাত ওজনের কীরকম হ্রাস ঘটে। তাহলে ধরা যাক কঠিন বস্তুর ওজন হচ্ছে কত ডব্লু। তার মানে আমি ধরছি ডব্লু ধরছি এবং T1 উষ্ণতায় সম্পূর্ণ নিমজ্জিত হয় তরলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ওজন আমি ধরছি কত W1। তাহলে T2 উষ্ণতায় ওই একই তরলে কিন্তু সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ওজন সমান আমি ধরছি কত W2। তাহলে T1 উষ্ণতায় তরল নিমজ্জিত অবস্থাতে বস্তুটি উষ্ণতায় তরলে নিমজ্জিত অবস্থায় বস্তুর ওজনের আপাত হ্রাস কত হবে না দেখ বস্তুর ওজন ছিল ডব্লু আর নিমজ্জিত W1, তাহলে আপাত ওজনের হ্রাস কত হবে W মাইনাস W1। এটা আমি ধরছি M1G, যেখানে M1 সমান T1 উষ্ণতায় বস্তু দ্বারা অপসারিত তরলের ভর, যে আমি ধরছি M1 সমান হচ্ছে T1 উষ্ণতায় বস্তু দ্বারা অপসারিত তরলের ভর। ঠিক একই রকম যে T2 উষ্ণতায় তরলে
নিমজ্জিত অবস্থায় বস্তুর ওজনের আপাত হ্রাস কত হবে না ডব্লু মাইনাস ডব্লু2। এটা সমান কি একই রকম m2g, যেখানে m2 সমান হবে T2 উষ্ণতায় বস্তু দ্বারা অপসারিত তরলের ভর। তাহলে ডব্লু মাইনাস এটা সমান পেলি, তাহলে সেটা হচ্ছে m2। তাহলে এখন T1 উষ্ণতায় বস্তুটির আয়তন v1, ঘনত্ব কত ছিল ρ1। তাহলে T1 উষ্ণতায় বস্তুটির আয়তন আমি দিচ্ছি v1 ও তরলের ঘনত্বটা কত ρ1, এবং T2 উষ্ণতায় বস্তুটির আয়তন হচ্ছে v2 ও তরলের ঘনত্ব আমি কি হচ্ছি ρ2। আচ্ছা, এটা যদি হয় তাহলে T1 উষ্ণতায় বস্তুর ভর কত হবে? তাহলে বস্তুর আয়তন ইনটু কি হবে ঘনত্ব। যাই হোক, তাহলে এখন তাহলে m1 কত হবে? T1 উষ্ণতায় বস্তু দ্বারা অপসারিত তরলের ভর। তাহলে বস্তুর আয়তন যত, তত পরিমাণ তরল কি হবে? অপসারিত হবে। তাহলে বস্তুর আয়তন হচ্ছে v1, তাহলে বস্তু তরল অপসারিত করবে কতখানা, সেটার আয়তন হবে কত v1, এবং তরলের ঘনত্ব কত আছে ρ1। তার মানে T1 উষ্ণতায়, তাহলে অতএব T1 উষ্ণতায় যেই পরিমাণ তরল অপসারিত m1, তাহলে অতএব m1 সমান আমি কি পাবো? বস্তুর আয়তন মানে এই তরলের অপসারিত তরল আয়তন ইন্টু কি তরলের ঘনত্ব। আর m2 সমান একই রকম T2 উষ্ণতায় বস্তু কর্তৃক অপসারিত তরলের ভর, সেটা সমান হবে বস্তুর আয়তন মানে অপসারিত তরল আয়তন ইন্টু ঘনত্ব। তাহলে আবার তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, তরলের